Hello everyone. Welcome back to my channel after almost a year. কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে যে লুকটা ক্রিয়েট করব সেটা আমার খুব পছন্দের একটা লুক, খুব ইজি টু গো মেকআপ, খুব সহজেই ক্রিয়েট করা যায়। যখন আমি মেকআপ করি আর তার বেসটা একটু ভারী হয় তখনই আমি আগে ফেশিয়াল হেয়ার রিমুভ করে নিই আর তারপরে এই ইভিয়ন ক্রিমটা লাগিয়ে নিই। এটার একটা স্টিকি এফেক্ট থাকে, তাই আলাদা করে আর প্রাইমার লাগাই না। আর তারপরে যেটা করি সেটা হলো আই মেকআপ। শুরুটা করি আইব্রো থেকে। আমি একদম প্রসেসটাকে আনকাট রাখলাম এবং নর্মাল স্পিডে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অনেকেই বুঝতে পারো না বা জিজ্ঞাসা করো যে আইব্রো ফিল কীভাবে করব বা ডুও এফেক্টটা কীভাবে করব। ডুও মানে হলো সামনের দিকটা হালকা থেকে যত পেছনের দিকে যাবে ফিলিংটা তত ডার্ক হবে, যাতে দেখতে রিয়েলিস্টিক লাগে। এবার আমি আমার শেডের থেকে প্রায় 2-3 শেড হালকা একটা ক্রিম বেস কনসিলার নিয়ে আইব্রো ডিফাইন করলাম। আমি ক্রাইলন ইউজ করলাম, তাতে আমাকে আলাদা করে আর আই প্রাইমার লাগাতে হয় না, বেশ ভালোভাবেই আই শ্যাডো হোল্ড করে। তারপরে ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। তোমাদের মেকআপটা করার সময় দেখতে একটু অদ্ভুত লাগলেও তোমাদের প্রসেসটাকে ট্রাস্ট করতে হবে, কারণ ব্লেন্ড করার পরে আর এরকম দেখতে লাগবে না। এরপরে হুডা বিউটির রোজ গোল্ড প্যালেট থেকে ডিমিওর কালারটা নিয়ে ক্রিজ লাইনে ব্লেন্ড করে নিলাম। তারপরে ওই প্যালেটেরই হেনা কালারটা নিয়ে আউটার কর্নারে ব্লেন্ড করে মিশিয়ে নিলাম। খুব বেশি আইশ্যাডো লাগাতে লাগবে না, যাতে হালকা রং আসে আর স্কিনের সাথে মার্জ হয় ভালোভাবে, সেটা লক্ষ্য রাখতে হবে। এরপর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে হ্যাশট্যাগ ব্লেসড গ্লিটার কালারটা নিয়ে চোখের পাতার মাঝখানে দিতে হবে এবং সাইডগুলো একটু ব্লেন্ড করে নিতে হবে। তারপরে একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশ দিয়ে ব্ল্যাক ট্রাফল কালারটা নিয়ে, মানে প্যালেটে যে ব্ল্যাক কালারের আইশ্যাডোটা আছে সেইটা নিয়ে আইলাইনারের জায়গায় ব্লেন্ড করে দিতে হবে, যাতে আইলাইনারের একটা স্মোক ক্রিয়েট হয়। তোমরা যদি জানতে চাও আমি কী কী প্রোডাক্ট এবং কী কী ব্রাশ এবং তার কী নাম্বার সেগুলো ইউজ করছি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি কমেন্ট বক্সে সবাইকে রিপ্লাই দিয়ে দেবো। এরপরে এক এক করে আবার ডিমিওর আর হেনা কালার দুটো লোয়ার ল্যাশ লাইনের নিচে লাগিয়ে নেব। চোখের নিচেও হালকা করে আইশ্যাডো না লাগালে ভালো লাগে না। এরপরে একটা ছোট্ট ব্রাশ দিয়ে মুন ডাস্ট কালারটাকে চোখের ইনার কর্নারে হালকা লাগিয়ে সেটাকে হাইলাইট করে নেব। চোখের ইনার কর্নারে আইলাইনার দিয়ে হাইলাইট করলে বা ডিফাইন করলে জায়গাটাকে যাতে ভালো করে বোঝা যায়, সেই জন্যই এই প্রসেসটাকে আমরা ফলো করব। এবার লরিয়াল ইনফলিউয়েবল আইলাইনার দিয়ে ইনার কর্নারে ডিফাইন করে নিয়ে আপার ল্যাশ লাইনের গা ঘেঁষে একটা লাইন করে নেব। এবার ল্যাশ কার্লার দিয়ে কার্ল করে মাস্কারা লাগিয়ে নিলেই আই মেকআপটা রেডি হয়ে যাবে। আর আই মেকআপ রেডি মানে আমাদের মেকআপের প্রসেসের প্রায় 50% মেকআপ রেডি হয়ে যায়। মেকআপের কোনো ফর্মুলা হয় না, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের নিজস্ব একটা স্টাইল থাকে। এটা আমার স্টাইল যে আমি আগে আই মেকআপ করি, তারপরে ফেসে বেস মেকআপ করি। অন্যান্য মেকআপ আর্টিস্টরা অন্য স্টাইল বা অন্য ফর্মুলা অ্যাপ্লাই করতেই পারে, সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এবার একটা পাউডার ব্রাশ দিয়ে চোখের তলাটা একবার এক্সট্রা আইশ্যাডো ডাস্ট কিছু পড়ে থাকলে সেটা পরিষ্কার করে নিতে হবে। তারপর ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে সারা মুখে ম্যাকের NC40 শেডের ফাউন্ডেশন লাগিয়ে নিলাম। আমি শেডটা আমার স্কিনের থেকে এক শেড ডার্ক আমি লাগিয়ে নিলাম। আমি গলায় ফাউন্ডেশন লাগাই না। এরপরে আবার ক্রাইলন ক্রিম কনসিলারটা দিয়ে চোখের তলায় হাইলাইট করে নিলাম। এরপরে একটা কনসিলার ব্লেন্ডিং ব্রাশ নিয়ে চোখের নিচের দিকটায় কনসিলারটা
ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। লোয়ার ল্যাশ লাইনে যেখানে হালকা আই শ্যাডো লাগানো আছে ওইটুকু ছেড়ে বাকিটা ব্লেন্ড করে নিলাম। আর বাকি যে অংশটুকু বাকি থাকলো সেটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম, যাতে কোনো লাইন বোঝা না যায়। এছাড়াও মুখের যে শার্প ফিচার্সগুলো থাকে সেই জায়গাতেও আমরা হালকা কনসিলার লাগিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপরে আসলো কন্ট্রোলিং করে নিলাম। এতক্ষণ মুখটাকে মনে হচ্ছিল একটা সাদা টিস্যু পেপারের মতো, যার কোনো ডাইমেনশন ছিল না। কন্ট্রোলিং করার পরে ডাইমেনশন এসেছে। এরপরে ব্লাশ লাগিয়ে নিলাম আর সবশেষে হাইলাইটার লাগিয়ে নিলাম। অনেকেই হাইলাইটারটা আর লিপস্টিকটা মুখের সেটিং স্প্রে ইউজ করার পরে লাগানো পছন্দ করে, কিন্তু আমি আগেই লাগিয়ে নিই। তোমরা দেখো এমনিতেই আমার ফ্ল্যাট নোজ, আর শুধু ফাউন্ডেশন লাগানো থাকা অবস্থায় নাকটাকে একদমই বোচা লাগছিল, কিন্তু কি সুন্দর কন্ট্রোল করে একটা শেপ দিলাম। তারপরে ব্লাশার লাগিয়ে নিলাম। একটা ভালো মোটা ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লাশার লাগালাম যাতে সুন্দরভাবে ব্লেন্ড হয়। আর তারপরে অ্যাপেলের ওপর থেকে যেখানে আমাদের উঁচু ফিচার্স সেই জায়গাগুলোতে হাইলাইটার লাগিয়ে নিলাম। সব শেষে লিপস্টিক লাগালাম, যদিও সেটা রেকর্ড করতে ভুলে গেছি। 2 রকমের লিপস্টিক লাগিয়েছি, প্রথমে ডার্ক আর তারপর ঠোঁটের মাঝখানে জায়গাটা একটা লাইট লিপস্টিক শেড। সব শেষে সেটিং স্প্রে লাগিয়ে নিলাম আর একটা ছোট্ট ইলেকট্রিক ফ্যান দিয়ে সেটাকে ড্রাই করে নিলাম। লাস্টে টং মেশিন দিয়ে হেয়ার কার্ল করে নিলাম। হেয়ার কার্ল করার পরে হাত দিয়ে কার্লারগুলোকে একটু ছাড়িয়ে নিলাম, যাতে কার্ল করা অংশগুলো একটু ফোলা লাগে এবং দেখতে ভালো লাগে। লুকটা মোটামুটি এরকম লাগছে। আবারও বলছি, কী প্রোডাক্ট ব্যবহার করেছি জানতে চাইলে কমেন্ট করো, আমি রিপ্লাইয়ে জানিয়ে দেব। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডলস।